বাংলাদেশ এক অদ্ভুত পাগলের দেশ ভাই। প্রতিদিন এমন এমন সব সংবাদ দেখি, দেখার পর হাসবো নাকি কাঁদবো নাকি গালি দেব আসলে খুঁজে পাই না। বাংলাদেশের নৌবাহিনী প্রধান আজকে একটা বক্তব্য দিয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচনে অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ যে প্রহসনী নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ জাহাজ নিয়োজিত থাকবে এবং নৌবাহিনীর প্রায় 5,000 সদস্য উপস্থিত থাকবে। আমার একটা প্রশ্ন নৌবাহিনীর প্রধানকে, এই যুদ্ধ জাহাজগুলা কি ভোট কেন্দ্রের পাশে আপনি নোঙর করাবেন? ভোট কেন্দ্রগুলা কি বঙ্গোপসাগর কিংবা বিভিন্ন নদীর উপকূলে অবস্থিত? শুধুমাত্র নদীর আশেপাশে ভোট কেন্দ্র হবে, নাকি এই সকল ভোট সবকিছু গণনা করার জন্য জাহাজের মধ্যে নিয়ে যাবেন আপনারা? জামাতকে সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়ার জন্য, বিএনপি কে এটা মারার জন্য আপনারা কি সব ভোটের ব্যালট পেপার গুলা জাহাজের মধ্যে নিয়ে গিয়ে জাহাজে হিসাব করবেন? কোনটা? মানে কত বড় গান্ডু হইলে পরে ধরনের মন্তব্য করতে পারে একটা রাষ্ট্রের নৌবাহিনীর প্রধান? কত বড় গান্ডু হইলে এই ধরনের বক্তব্য দিতে পারে যে নির্বাচন উপস্থিত থাকবে 5,000 সদস্য এবং পাঁচটি যুদ্ধ জাহাজ? আমি সদস্যের উপস্থিতি মেনে নিলাম বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রে, যেহেতু সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে কম এবং পুলিশের একটা বিপর্যস্ত পরিস্থিতি, সেক্ষেত্রে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থাকতেই পারে। কিন্তু পাঁচটি যুদ্ধ জাহাজ নৌপ্রধান কোথায় রাখবে, এইটা ভাই আমার মস্তিষ্কের মধ্যে আসতেছে না। আরেকটা গান্ডু সংবাদ পেলাম, একটা তথাকথিত অর্গানাইজেশন, তারা বলতেছে আওয়ামী লীগের 48% ভোট এবার বিএনপির পক্ষে যাবে, অর্থাৎ আওয়ামী লীগের 48% ভোটাররা বিএনপি কে ভোট দেবে। আমি সেই গান্ডু অর্গানাইজেশনের গান্ডু কর্মকর্তাদের উদ্দেশ্যে বলি, 48% তো অনেক দূরের কথা, 8% ভোটও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিএনপি কে দেবে না। গত 18 মাসে বিএনপি আওয়ামী লীগের উপর যা যা করেছে, এগুলা যদি একবারের জন্যও স্মরণ করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিএনপি কে ভোট বরাবর সিল মেরে দেবে, এইটুকু নিশ্চিত থাকেন আপনারা। বিএনপি কে কেন ভোট দেবে? বিএনপি কি স্বাধীনতার পক্ষের শক্তি? বাংলাদেশে জামাতকে পুনর্বাসন করেছে কে? স্বাধীনতার পর জামাত যখন রাজনৈতিক ভাবে নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান বিএনপি গঠন করার পর জামাতকে রাজনৈতিক বৈধতা দিয়েছে, জামাতের নেতাদেরকে মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছে, যেমন বেগম জিয়া, ঠিক তেমন ভাবে জিয়াউর রহমান। জামাতকে লালন পালন করে বাংলাদেশের রাজনীতিকে বিস্ফোরা বানিয়েছে কে? বিএনপি। অস্বীকার করতে পারবে? 2001 থেকে 2006 বিএনপির মন্ত্রী পরিষদে ছিল আলী হাসান মুজাহিদ, যুদ্ধাপরাধী। ভুলে গেছি আমরা? ভুলি নাই। সো বিএনপির মতো যুদ্ধাপরাধী কোন দলকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ভোট দেবে, এটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের তিনটা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, 3টা বাহিনীর প্রধান জামাতি, 3টা বাহিনীর প্রধান ডিপ স্টেটের দালাল, 3টা বাহিনীর প্রধান সিআইএ এজেন্ট, 3টা বাহিনীর প্রধান ওই গান্ডু, প্রথম শ্রেণীর গান্ডু। এদের বক্তব্য, এদের চলন বলন দেখলে মনে হয় এরা কোন যোগ্যতায়, কোন মেধা দিয়ে আসলে এই ধরনের জায়গায় পৌঁছেছে, আমার মাথায় আসলে আসে না। এখানে সব দোষ আমি এককভাবে দেব শেখ পরিবারের কিছু দুর্বৃত্ত আর আওয়ামী লীগের কিছু বদমাস, যারা অর্থ ছাড়া কোনো কিছুই বুঝতো না। এরাই মূলত এদেরকে প্রমোশন দিয়েছে, এদেরকে পেছন থেকে টেনে নিয়ে এসে সামনে বসিয়েছে, নিয়োগ দিয়েছে। এই দোষগুলা আওয়ামী লীগকে নিতে হবে, স্বীকার করতে হবে। কারণ ওয়াকারের মতো গাদ্দার সিআইএ এজেন্টকে সেনাপ্রধান বানানো আর শেখ হাসিনা সরকারের পতন হওয়া, এটা একে অপরের পরিপূরক। কারণ ওয়াকারকে বানানো হয়েছেই আওয়ামী লীগকে খেয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, 3টা বাহিনীতে যে প্রধানগুলো আছে, 3টাই গারল, 3টাই গান্ডু। যাই হোক, আজকে আপনাদের কাছে কিছু বিষয় আমার জানার আছে, যারা বিশেষ করে ঢাকার ভোটার, যারা ঢাকায় ভোট দেবেন, যারা বাংলাদেশে অবস্থান করছেন। আমরা তো ভোটের বিরুদ্ধে কথা বলেছি, ভোট দিতে যাওয়া যাবে না। তারপরেও যারা ভোট দিতে যাবেন কিংবা যাবেন না, কিংবা যাদের ন্যূনতম ধারণা হয়েছে বা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা, রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি, তাদের কাছে আমার কিছু বিষয় জানার আছে। যারা ঢাকার মধ্যে আছেন, যারা ঢাকার প্রত্যেকটা আসনে অবস্থান করছেন, তারা দয়া করে আমার কমেন্টে উত্তরগুলা দিয়ে যাবেন, অথবা আমাকে মেইল করতে পারেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে। প্রশ্নগুলো হলো, ঢাকার প্রত্যেকটা আসনে জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে সব থেকে কোন আসনে কে এগিয়ে, এটা আমার জানার খুব প্রয়োজন। যদি পারেন আমাকে জানাবেন। কোন কোন প্রার্থীর জিতে আসার সম্ভাবনা আছে? হতে পারে সে জামাতের প্রার্থী, হতে পারে সে বিএনপির প্রার্থী। প্রাপ্য ভোটের মধ্যে কার কতটুকু ভোট কাস্ট হবার সম্ভাবনা আছে, এটাও যদি জানেন বা বুঝে থাকেন বা আপনাদের ধারণা সৃষ্টি হয়ে থাকে, আমাকে দয়া করে জানাবেন। নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশ পরিস্থিতি কি এই মুহূর্তে বিরাজ করছে, দয়া করে আমাকে জানাবেন। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা, বিশেষ করে হিন্দু সনাতনী ভাই বোনরা কাদেরকে ভোট দেবে, কিংবা তারা ভোট কেন্দ্রে যাবে কিনা, ভোট কেন্দ্রে গেলেও তাদের কত শতাংশ যাবে, এই ব্যাপারগুলা আপনারা জেনে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন। এই প্রশ্নগুলা আমার স্পেশালি জানতে হবে। আর ঢাকা 17 আসনে যারা বসবাস করেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে দয়া করে জানাবেন সেখানে জামাতের প্রার্থী এবং তারেক রহমানের যে প্রতিদ্বন্দ্বিতা চলতেছে, যে মৌন দ্বন্দ্ব চলতেছে, সেটার বর্তমান অবস্থা আসলে কোথায়, কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে, আমাকে দয়া করে জানাবেন। সবশেষে আমি আবারও বলবো, এই প্রহসনের নির্বাচন বয়কট করেন। আমি আবারও বলবো,
এই নির্বাচন বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই নির্বাচনের ফলে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী খাদের মধ্যে পড়ে যাবে। এই নির্বাচনের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের সার্বিক কাঠামো ভেঙে পড়বে। অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বিক কাঠামোগত যে একটা অবস্থা, এটা পুরোপুরি ভেঙে পড়বে। যদি বাঁচতে চান, যদি ভালো থাকতে চান, যদি আগামীর বাংলাদেশে বসবাস করতে চান, তবে 12 তারিখের প্রহসনের নির্বাচন আপনারা বয়কট করবেন। ভালো থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।